আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। কম্পিউটার পড়তেছিলাম। ২য় চ্যাপ্টার থেকে পার্ট বি আর পার্ট সি, সফটওয়্যার আর ফার্মওয়্যার এই ২ টা জিনিস আজকে পড়লাম। সফটওয়্যার থেকে ২ টা মাত্র টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসে। সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার থেকে বেশি প্রশ্ন আসে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে তেমন একটা বেশি প্রশ্ন আসে না। একবার আসছিল। তো সিস্টেম সফটওয়্যার এইখানে সিস্টেম সফটওয়্যারে যে টপিকগুলো দেওয়া আছে, প্রথমেই বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে দেখলাম যে আসলে কোন টাইপের প্রশ্নগুলো হইছে। এখানে মাত্র বিগত সালের ৬ টা প্রশ্ন আছে। তো ওই ৬ টা প্রশ্ন যেই টপিকগুলো থেকে বেশি আসছিল, ওই টপিকগুলোকে একটু বেশি করে পড়ছি। তো এখানে যেই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যেও যে টাইপসগুলো আছে, টাইপস থেকেও কিন্তু প্রশ্ন আসছিল। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। এখান থেকে একটা প্রশ্ন আসছিল যে মাল্টি প্রসেসিং সিস্টেম কোনটি নয়? এখানে ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ, এনটি এগুলো ছিল। আরেকটা অন্য কিছু ছিল। তারপরে সত্ত্ব বা মালিকানা সত্ত্ব অনুসারে এটাও একটু গুরুত্বপূর্ণ। তো এখানে প্রশ্নগুলা মূলত এই টাইপের বিষয়গুলো থেকে প্রশ্নগুলো আসে। তারপরে এখানে যেটা দেখলাম যে মাল্টিটাস্কিং ওএস, মাল্টি প্রোগ্রামিং ওএস, তারপরে টাইম শেয়ারিং ওএস এই বিষয়গুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। কারণ বিগত সালের প্রশ্নগুলো মূলত এই টপিকগুলো থেকেই আসছিল। তারপরে রাউন্ড রবিনটা গুরুত্বপূর্ণ। ওইটা থেকেও একটা প্রশ্ন আসছিল। তারপরে এখানে মাইক্রোসফট উইন্ডোজের যে ভার্সনগুলো আছে ১৯৮৫ সাল থেকে শুরু করে ২০১১ সাল উইন্ডোজ ১১ পর্যন্ত এগুলো একটু রিডিং দেওয়ার চেষ্টা করছি। তারপরে ডিস্ক ডিফ ডিফ্র্যাগমেন্টেশন এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ। এখান থেকেও প্রশ্ন আসছিল। তো যেই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো একটু আলাদাভাবে ফোকাস দিয়ে পড়ছি। আর বাকিগুলা একটু ভালো করে পড়ছি যাতে করে যদি প্রশ্ন আসে যায় তাহলে যেন ওইখান থেকে সমস্যা না হয়। তারপরে এখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে বিসিএস, ব্যাংক, পিএসসি সবগুলো প্রিভিয়াসই পড়ে নিছি। তারপরে সফটওয়্যারের আরেকটা যে পার্ট আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখান থেকে ৪০তম বিসিএসে একটা প্রশ্ন আসছিল। তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে যে বিষয়গুলো দেখলাম বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, তারপরে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার এখান থেকে মূলত প্রশ্ন আসছিল। ওয়েব ব্রাউজিং সফটওয়্যার এগুলো মূলত সবগুলোই গুরুত্বপূর্ণ। তাছাড়া প্রেজেন্টেশন সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় বলা যায়। এগুলো কিন্তু লাগেই আমাদেরকে প্রায় সচরাচর। তারপরে এইখানে হরিজন্টাল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এখানে এই টপিকগুলো থেকে কিন্তু ব্যাংকে প্রশ্ন আসে। এইজন্য এটাতে একটু টিক দিয়ে রাখছি। তারপরে এইখানে তো প্রিভিয়াস প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করছি। তারপরে পার্ট সিতে ছিল ফার্মওয়্যার। মূলত এই টপিকটা থেকে তেমন একটা বেশি প্রশ্ন আসেনি। মাত্র ২ টা প্রশ্ন আসছিল। ৩৮তম বিসিএসে, ৪১তম বিসিএসে। এখানে টপিক টপিকও মাত্র ২-৩ টার মতো। এইজন্য এখানে প্রশ্নও আসছিল কম। তো এখান থেকে বেশি যে গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার, তারপরে বায়োস আর হচ্ছে বুটিং, বুটস্ট্র্যাপ, লোডার এই ৪ টা মাত্র টপিক। ৪ টা টপিক যদি ভালো করে পড়া যায় তাহলে এখানে এই চ্যাপ্টারের পড়াগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তারপরে ট্রাবল শুটিং, কম্পিউটার রক্ষণাবেক্ষণ এগুলো একটু রিডিং দিছি শুধু। বিগত সালে যে প্রশ্নগুলো আছে, বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই একটু ভালো করেই পড়ি আমি। কারণ বিগত সাল থেকে অনেক প্রশ্ন চলে আসে যেকোনো পরীক্ষাতেই। তো মূলত ২ নাম্বার চ্যাপ্টারের পার্ট বি এবং সি শেষ হলো। পার্ট এ থেকে একটু বাকি আছে। আজকে পার্ট বিটা শেষ করলাম আর হচ্ছে পার্ট সিটা। পার্ট এর মধ্যে কম্পিউটার পেরিফেরালসটা পড়া হয়েছে, মেমোরি ইউনিটটা বাকি আছে, আউটপুট ডিভাইসটা একটু দেখা বাকি আছে। ওইটা আগামীকালকে পড়ব। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু এইগুলা পড়তেই সময়টা চলে গেছে। কম্পিউটারের বিষয়টা একটু কঠিন লাগতেছে। অন্যান্য বিষয়গুলো একটু দ্রুত পড়া যাচ্ছে কিন্তু এটাতে একটু সময় লাগতেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।